গল্পের শুরুতে একটি পুরনো ছেঁড়া জুতা সেলাই করতে দেখা যায়। জুতাটি দেখে বোঝা যাচ্ছে এটি এর আগেও অনেকবার সেলাই করা হয়েছে। এই ছেলেটির নাম হলো আলী। আসলে এই সেলানো জুতাটি তার ছোট বোনের ছিল। বাসার পথে আলী একটি মুদির দোকানে যায় বাসার জন্য আলু কিনতে। ব্যাগের জুতা বাইরে রেখে কয়েকটি আলু নিলে দোকানদার বলে এগুলা না ধরতে, তাদের জন্য নিচে পড়ে থাকা আলু রয়েছে। আলী তার নিচে পড়ে থাকা আলুগুলো নিতে থাকে। আরেকদিকে বাহিরে ময়লাওয়ালা আসে, তিনি আবর্জনার সাথে সাথে আলীর ব্যাগটাও তুলে নেয়। ব্যাগের ভেতর আলীর ছোট বোনের জুতাটি ছিল। আলী আলুগুলো নিয়ে দোকানদারের কাছে যায়, বলে আলুর টাকা বাকির খাতায় লিখে রাখতে। দোকানদার জানায় খাতায় লেখার মতো আর কোনো জায়গা নেই, তার মাকে যেন বলে জলদি এ পাওনা পরিশোধ করে দিতে। আলী বাহিরে আসলে কোথাও তার বোনের জুতাটি দেখতে পায় না। খোঁজাখুঁজি করায় দোকানের সব কিছু নিচে পড়ে যায়। ফলে দোকানদার আলীর ওপর চেঁচিয়ে ওঠে। আলী কাতর সুরে বলে আমার ছোট বোনের জুতাটি পাচ্ছি না, কিন্তু দোকানদার তাকে বকে ভাগিয়ে দেয়। আলী বাসায় পৌঁছালে তার ছোট বোন জাহরা বলে, ভাইয়া আমার জুতাগুলো কি এনেছো? আলী উত্তর দেয়, আমি তোর জুতা সেলাই করিয়েছিলাম, কিন্তু আলু কেনার পর বাহিরে এসে জুতাটিকে আর খুঁজে পায় না। শুনে জাহরা কান্না করে দেয়, বলে ভাইয়া কাল থেকে আমি কিভাবে স্কুলে যাব? আমার তো আর কোনো জুতা নেই। আলী বলে তুই চিন্তা করিস না, আমি এখনই আবার খুঁজতে যাচ্ছি, আর মাকে কিছু বলিস না। এই বলে আলী আবার ওই দোকানে যায়। লুকিয়ে জাহরার হারানো জুতাটি খুঁজতে থাকে, তবে দোকানদার তাকে দেখে ফেলে। ধমক খেয়ে আলী আবার চলে আসে। পথে মুহূর্তে মসজিদের ইমাম তাকে কিছু মিস্ত্রি হাতে ধরিয়ে দেয়। তাকে বলে তার বাবা যেন এগুলোকে ভালো মতো বুড়ো করে, সামনে মসজিদের একটি অনুষ্ঠান আসছে। এরপর আলীর বাবাকে ওই মিস্ত্রিগুলোকে গুঁড়ো করতে দেখা যায়। তিনি আলীর মাকে বলছিল সে কেন বাড়িওয়ালার সাথে আজ অযথা ঝগড়া করেছে। আলীর মা বলে অনেক মাসের ভাড়া জমে গেছে, আজ বাড়িওয়ালা এসে তাদের চাটা কথা ভুলে গেছে। আলীর বাবা বলে তুমি তার সাথে কেন যত ঝগড়া করো, আমি শীঘ্রই তো বাড়ি ভাড়া পরিশোধ করে দিব। তিনি এর সাথে আলীকে অনেক বকাঝকা করতে থাকে তার মাকে সাহায্য না করার কারণে। ছোট্ট আলী কান্নায় ফেটে পড়ে। বাইরে জাহরা তারলারা কাপড় নিয়ে বাসায় ঢুকছিল। তার চোখ পাশে রাখা জুতোগুলোর উপর পড়ে, কেননা তার জুতা এখনো পাওয়া যায়নি। জাহরা ঘরে ঢুকে তার বাবার জন্য চা বানায়। তার বাবা বলে চায়ে কি চিনি দিয়েছ? জাহরা উত্তর দেয়, বাবা আমাদের চিনি শেষ, তোমার কাছে তো অনেক চিনি রয়েছে, এখান থেকে কিছু চিনি নিলেই বাবার কি হবে? শুনে জাহরার বাবা বলে এগুলা মসজিদের চিনি, আমাদেরকে অনেক বিশ্বাস করে দেওয়া হয়েছে, কখনো আমানতের খেয়ানত করতে নেই। জাহরা এবার একটি খাতা নিয়ে আলীর পাশে বসে। খাতায় লেখে, ভাইয়া কাল আমি কিভাবে স্কুলে যাব? তুমি আমার জুতা খুঁজে নিয়ে আসো, না হলে আমি বাবাকে সব বলে দিব। আলীকে দেখালে সে উত্তর দেয়, তুই বাবাকে কিছু বলিস না, বাবার কাছে এখন কোনো টাকা নেই, কাল আমার জুতা পরে স্কুলে যা। জাহরা লেখে, আমি তোমার জুতা পরলে তুমি কিভাবে স্কুলে যাবে? জবাবে আইল লেখে, তুই স্কুল থেকে ফিরলে আমি আবার সেই জুতা পরে স্কুলে যাব। জাহরাকে গিফট হিসাবে আলী একটি নতুন পেন্সিল দেয়। পরের দিন জাহরা আলীর জুতা পরে স্কুলে যায়। সেই জুতাটি পরে অনেক অপমানিত বোধ করছিল। এমন সময় তাদের পিটি টিচার বলে কাল থেকে সবাই যেন স্নিকার পরে আসে, যাতে ভালো মতো জাম্প করতে পারে। শুনে জাহরা অনেক খুশি হয়, কারণ তার জুতাটি একটি স্নিকার ছিল। ছুটি হলে জাহরা দৌড়ে বাসার দিকে যায়। সেখানে আলী অনেক সময় ধরে অপেক্ষা করছিল। জাহরা আসলে আলী তার সাথে জুতার অদলবদল করে স্কুলে ছুটে। স্কুলে পৌঁছালে তাকে প্রিন্সিপাল ক্লাসরুমে যেতে দেখে ফেলে। আলী স্কুল থেকে ফিরলে জাহরা বলে, ভাইয়া তোমার জুতাটি অনেক ময়লা, এগুলা পরে স্কুলে যেতে আমার ভীষণ লজ্জা করে, তাই দুজনে মিলে একসাথে জুতাটি পরিষ্কার করে। আলীকে খেলায় ডাকতে তার এক বন্ধু বাসায় আসে, তবে আলী তাকে না করে দেয়, কেননা তার মার ভীষণ জ্বর। রাতে যখন সবাই একসাথে খাবার খাচ্ছিল তখন টিভিতে একটি জুতার অ্যাড দেখায়। আলী লক্ষ্য করে জোহরা ওই জুতার দিকে তাকিয়েছিল। পরের দিন জোহরা আবার আলীর জুতা পরে স্কুলে যায়। যাওয়ার সময় সে একটি দোকানে অনেকগুলো সুন্দর জুতা দেখতে পায়, তবে কেনার মতো তার সামর্থ্য ছিল না। স্কুলে জোহরার পরীক্ষা চলছিল, কিন্তু তার মনোযোগ ছিল সে কখন বাসায় যাবে, কেননা একমাত্র বাসায় গেলেই আলী তার জুতা পরে স্কুলে যাবে। জোহরা তাই জলদি খাতা জমা দিয়ে বাসায় ছুটে। পথে তার একটি জুতা ট্রেনে পড়ে যায়, সে কোনোভাবেই সেটি উদ্ধার করতে পারছিল না। এমন সময় একটি লোক তার সাহায্য করে জুতাটি উদ্ধার করতে। বাসায় পৌঁছালে আলী বলে, কিরে একটি জুতা ভিজা কেন?
জোহরা উত্তর দেয় এটি ড্রেনে পড়ে গিয়েছিল। শুনে আলী জোহরাকে বকতে থাকে। জোহরা জানায় আলী যেন তার জুতাটি খুঁজে নিয়ে আসে, না হলে সেসব বাবাকে বলে দিবে। আলী কোনো কথা না বলে জলদি জুতা পরে স্কুলে ছুটে। তবে এবার তাকে প্রিন্সিপাল ধরে ফেলে। আলী বলে, স্যার আমার বাসা অনেক দূরে। প্রিন্সিপাল তার ভিজা জুতাটি দেখে বলে, তোমার এক জুতা ভিজা কেন? আলী জানায়, স্যার আমি ড্রেনে পড়ে গিয়েছিলাম। প্রিন্সিপাল তার পকেট থেকে মোজা নিয়ে বলে, তাহলে তোমার মোজা শুকনা কেন? নেক্সট টাইম থেকে যেন লেট না হয়। এ বলে তাকে ক্লাসরুমে যেতে বলে। মন খারাপ করে আলী ক্লাসে গিয়ে বসে। ক্লাস টিচার পরীক্ষার রেজাল্ট বলছিল, যেখানে 3 জন টপ করেছে এবং তাদের মধ্যে আলীর নামটাও ছিল। আলী তো অনেক খুশি। সে ছুটি শেষে সোজা জাহরার কাছে যায়। ব্যাগ থেকে সুন্দর একটি কলম বের করে জাহরাকে দেয়। জাহরা বলে, তুমি এটা কোথা থেকে পেলে? জবাবে আলী জানায় এক্সামে ভালো করায় সে এটা গিফট পেয়েছে। জোহরা বলে, ভাইয়া আমি কিন্তু বাবাকে কিছু বলিনি। পরদিন জোহরার স্কুলে পিটি চলছিল। জোহরা তার চারপাশে সবার জুতার দিকে তাকিয়ে দেখছিল এবং তার সাথে নিজের পুরান জুতাটির দিকে তাকায়। এমন সময় সে তার নিজের হারানো জুতাটি আরেক মেয়ের পায়ে দেখতে পায়। তাকে ফলো করে টিফিন পিরিয়ডে জোহরা তার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকে, আর ছুটি হওয়ার পর সে ওই মেয়ের পায়েটি চিহ্নিত করে রাখে। অপরদিকে আজও আলী দেরি হয়ে গেছে। লুকিয়ে ক্লাসে যাওয়ার চেষ্টা করলে প্রিন্সিপালের কাছে ধরা খেয়ে যায়। একাধিকবার দেরি করে আসার জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। আলী যেতে নিয়ে তার ক্লাস টিচার আলীকে দেখে ফেলে। তাকে নিয়ে প্রিন্সিপালের কাছে যায়। আলীর প্রশংসা করে, বলে আলী খুবই মেধাবী ছাত্র, ক্লাসে সবসময় ফার্স্ট হয়, তাই এবারের মতো প্রিন্সিপাল আলীকে মাফ করে দেয়। এরপর জাহরা আলীকে নিয়ে ওই মেয়ের বাড়িতে যায় যার কাছে আলীর জুতাটি রয়েছে। দরজা খুললে একটি অন্ধ লোক বের হয়, যে আসলে ওই মেয়েটির বাবা ছিল। এটি দেখে আলী ও জাহরা বাড়ি ফিরে যায়। তারা বুঝে যায় এই মেয়েটির পরিস্থিতি তাদের চেয়ে অনেক খারাপ। সন্ধ্যায় মসজিদে অনুষ্ঠান হচ্ছিল। আলী তার বাবাকে সাহায্য করে। আলীর বাবার এক ফ্রেন্ড তাকে জানায় সে আর মারির কাজ করবে না, যদি চায় তার ব্যবহৃত যন্ত্রপাতিগুলো নিয়ে যেতে পারে। আলীর বাবা ওই যন্ত্রপাতিগুলো বাসায় নিয়ে যায়। আলীর মাকে বলে শহরে মালির অনেক ডিমান্ড রয়েছে, সেখানে গিয়ে কাজ করলে কিছু টাকাও ইনকাম হবে। পরের দিন আলী ও তার বাবা সাইকেল করে শহরের পথে যাত্রা শুরু করে। প্রথমে কয়েকটি বাসায় গিয়ে কাজের কথা বললেও কোনো ভালো রেসপন্স আসে না। অতঃপর আলী পানি খাওয়ার সময় পাশের এক বাসা থেকে এক ছোট বাচ্চার আওয়াজ শুনতে পায়। সে আলীকে তার নাম জিজ্ঞেস করে। আলী তার পরিচয় বলে তাদেরকে কোনো মাইল লাগবে নাকি জিজ্ঞেস করলে বাচ্চাটি জানায় বর্তমানে তার মা বাবা বাসায় নেই, বাসায় কেবল তার দাদাও সে থাকে, যে এখন ঘুমাচ্ছে। এটি শুনে আলী তার বাবার সাথে চলে যায়। তবে যাওয়ার পথে সে বাচ্চাটি তার দাদাকে নিয়ে তাদের থামায়। আলীর বাবাকে বাগান পরিষ্কারের কাজ দেওয়া হয়। আলীর বাবা বাগান পরিষ্কার করে আর আলী সে ছোট বাচ্চাটির সাথে খেলা করে। কাজ শেষে তারা অনেক টাকা পায়। যাওয়ার পথে আলী বলে, বাবা তুমি জাহরাকে নতুন একটা জুতা কিনে দাও। আলীর বাবা বলে, সাথে তোমার জন্য নতুন একটি নিয়ে আসবো। কিন্তু হঠাৎ তাদের সাইকেলের ব্রেক ফেল হয়েছে। অ্যাক্সিডেন্ট হলে সব টাকা তাদের চিকিৎসায় খরচ হয়ে যায়। পরদিন জাহরার বাসায় যাওয়ার সময় তার কলমটি নিচে পড়ে যায়। সেটি এক মেয়ে ওঠায় যার কাছে জাহরার জুতাটি ছিল। এর পরদিন স্কুলে সে জাহরাকে কলমটি ফেরত দেয়, ফলে জাহরা অনেক খুশি হয়। আরেকদিকে ওই মেয়েটির বাবা তার জন্য নতুন একটি জুতা কিনে, ফলে আগের জুতাটি ফেলে দেওয়া হয়। বিষয়টা জাহরা জানতে পেরে ভীষণ কষ্ট পায়, কেননা সে এবং আলী ওই জুতাটির জন্য প্রতিদিনই কষ্ট করছে। এইভাবে কিছুদিন পার হয়ে যায়। আলীর স্কুলে দৌড় প্রতিযোগিতা হবে। আলী প্রাইজগুলোর দিকে তাকালে সে দেখে তৃতীয় প্রাইজটি হলো নতুন এক জোড়া জুতা। আলী দৌড়ে তার টিচারের কাছে যায়। গিয়ে আলী অনেক রিকোয়েস্ট করে তাকে যেন খেলায় নেয়। তার টিচার জানায় এখন অনেক দেরি হয়ে গেছে, কিছুদিন আগে আসছে নাম লেখানো যেত। শুনে আলী কান্না করে দেয়। সে বারবার তার টিচারকে অনুরোধ করতে থাকে। সুযোগ দিলে আলী খুব জোরে দৌড়ায়। এটি দেখে তার টিচার বেশ অবাক হয়। ফলে আলী সিলেক্টেড হয়ে যায়। আলী বাসায় গিয়ে সংবাদটি জাহরাকে জানায়। জাহরা বলে, ভাইয়া তুমি যদি থার্ড না হতে পারো তাহলে? আলী উত্তর দেয়, আমি তোর জন্য অবশ্যই থার্ড হব, আমার উপর বিশ্বাস রাখ। শুনে জাহরা এক মুচকি হাসি দেয়। কম্পিটিশনের দিন চলে আসে। আলীর স্কুল সহ অন্যান্য স্কুলও এসেছিল। বেশিরভাগ কন্টেস্টেন্টদের সাথে তাদের বাবা মা আসে, কিন্তু আলী সম্পূর্ণ একা ছিল। যাই হোক, রেস স্টার্ট হয়। শুরুতে আলী বেশ পিছনে ছিল, তবে আস্তে আস্তে তার পাশের সবাইকে ছাড়াতে থাকে।
কিছু সময়ের মধ্যেই সে ফ্রন্টে ছিল, কিন্তু এমন সময় এক ছেলে তাকে ধাক্কা দেয়। আলী নিচে পড়ে যায়। ঠিক ওই মুহূর্তে জাহরার ফ্ল্যাশব্যাক আসে। আলী উঠে নিজের প্রাণ দিয়ে দৌড়তে থাকে। রেস শেষ হয়। আলী তার স্যারকে জিজ্ঞেস করে, স্যার আমি কি থার্ড হয়েছি? তার স্যার জানে তুমি ফার্স্ট হয়েছ। এই বলে তাকে কাঁধে তুলে নেয়। আলী গোল্ড মেডেল পায়, কিন্তু তার চোখ ছিল থার্ড প্রাইজটিতে। ছবি তোলার সময় তার চোখ থেকে অজস্র জল পড়ছিল। আলী বাড়ি ফিরে। জাহরা তার দিকে আশা হয়ে তাকিয়েছিল। আলী তার সামনে এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে। জাহরা বুঝে যায়। সে চলে গেলে আলী তার পায়ের জুতাটি খুলে। জুতাটি সম্পূর্ণ ছিঁড়ে গিয়েছিল। আলীর পায়ে ফোসকা পড়ে গিয়েছিল। ব্যথায় সে পানিতে পা দুটি ভিজিয়ে রাখে। আর এখানে আজকের এই দুর্দান্ত মুভিটির সমাপ্তি ঘটে। আসলে ছোটবেলা থেকে আমরা যা চেয়ে এসেছি তার প্রায় সবই পেয়ে এসেছি, তাই না পাওয়ার কষ্টটা বুঝি না। যেখানে আমরা 3 বেলা খাবার খেয়ে আইফোন কেনার বায়না ধরি, সেখানে আরেক পরিবারের 1 বেলার খাবারও জুটে না। তাই নিজের জীবনে যা আছে তাই নিয়ে সুখী থাকা উচিত। ভিডিওটি ভালো লাগলে আমার এই ছোট এক্সপ্লেন ভাই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো আনটিল দেন, গুড বাই।